হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আমাদের ভিডিও রেগুলারলি দেখেন, আপনারা কিন্তু ওয়েট করছেন, কারণ প্রচুর কমেন্টস আমরা ডেইলি আপনাদের থেকে পাচ্ছি। কমেন্টস প্লাস আমাদেরকে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করছেন যে ডিএ দেওয়ার কোনো আপডেট আছে কিনা ত্রিপুরা সরকারের। সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব যে আমাদের কাছে কি আপডেট আছে। ত্রিপুরা সরকার কি আদৌ 30শে নভেম্বরের আগে ডিএ দেবে নাকি দেবে না। ও তাছাড়া আপনারা যারা কর্মচারীরা আছেন বা পেনশনাররা আছেন, আপনার জন্য একটা গুড নিউজ। সরকারের পক্ষ থেকে অষ্টম পে কমিশন নিয়ে একটা জিনিস ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে, সেটা সত্যি সকলের জন্য কিন্তু আপনাদের সুখবর। সেই দুটো জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করব। একটা হচ্ছে ডিআরএস অ্যালাওয়েন্স আর একটা হচ্ছে অষ্টম পে কমিশনের লেটেস্ট আপডেট, যেটা সকলের জন্য স্পেসিফিক্যালি পেনশনারদের জন্য কিন্তু একটা বড় সুখবর। ঠিক আছে, আর তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। 100টার উপরে শূন্য পদে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে তোমাদের সকলের জন্য। সবাই আবেদন করতে পারবে ত্রিপুরার সমস্ত জেলা থেকে। আর সিভিল ডিফেন্সে ঢুকলে তোমরা কিন্তু ত্রিপুরা পুলিশের চাকরি বা ফায়ার সার্ভিসে নিয়োগ বা টিএসআর এ নিয়োগে অনেকটাই কিন্তু ছাড় পাবে। সো তোমরা ভালো করে দেখবে। চাকরি প্রত্যাশীরা এই পুরো চাকরি নোটিফিকেশনের ইন ডিটেলসটা আমরা এই ভিডিওতে আলোচনা করে দেব। সমস্ত ডিটেল যা যা আছে, কোথায় ইন্টারভিউ হবে, কি যোগ্যতা লাগবে, কি করে আবেদন করতে পারবে, সব কিছু আলোচনা করব। সো আপনারা যারা কর্মচারী আছেন ও তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, সবার জন্য এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবেন। আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদেরই একটা ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমরা নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য সিলেবাস ওয়াইজ একদম আপডেটেড বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্সের কমপ্লিট নোটস, এসটিপিজিটি, পলিটিক্যাল সায়েন্সের কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিস, ফায়ারম্যান, ড্রাইভার, টিপিএসসি, স্টেনোগ্রাফার, কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা পিআই রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি সহ সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যটা আমরা বলে দিচ্ছি, এই ভিডিওটা বানানোর তোমাদের জন্য একটা বড় আপডেট আছে। তারপর আমরা কর্মচারীদের সেই বিগ আপডেটটা যাচ্ছে ডিএআর 8th পে কমিশন নিয়ে। সবচেয়ে প্রথম আপডেট বেরিয়ে গেছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিস থেকে, ডিএম অ্যান্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের অফিস থেকে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি চলে এসছে। ঠিক আছে, চাকরির বিগ আপডেট। তোমরা কিন্তু শেয়ার করো ভিডিওটা, সমস্ত চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিও দেখে সবাই যাতে ইন্টারভিউটা অ্যাটেন্ড করে। ঠিক আছে, এখানে কতটা পোস্টে নিয়োগ করা হচ্ছে বলা হয়নি, কিন্তু ইন্টারভিউর তারিখ অনেক আর অন্যান্য নোটিফিকেশনে আমরা দেখেছি। এই নোটিফিকেশনেও তোমাদের 100-র ওপরে শূন্য পদে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার কিন্তু নিয়োগ করা হবে। কি লিখেছে দেখে রাখো, বিগ আপডেট। এতর দ্বারা পশ্চিম ত্রিপুরা জেলার সংশ্লিষ্ট জনসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার দলের জন্য নতুন সদস্য নিয়োগের উদ্দেশ্যে সদর মহকুমা শাসকের উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং এর মাধ্যমে পশ্চিম ত্রিপুরা জেলার সদর মহকুমার অন্তর্গত আগ্রহী স্বেচ্ছাসেবকদের নারী ও পুরুষ উভয়ই ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে। যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে,
18 থেকে 40 বছরের মধ্যে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে, সমাজসেবামূলক কাজে আগ্রহী থাকতে হবে। এখানে কিন্তু মোস্টলি 200 টাকা করে কিন্তু পার ডে দেওয়া হয়, কিন্তু এখানে টাকাটা মেইন না, মেইন হচ্ছে যে এক্সপিরিয়েন্সটা তোমরা পাবে সেটা দিয়ে ত্রিপুরা পুলিশে আপকামিং রিক্রুটমেন্ট, টিএসআর এর আপকামিং রিক্রুটমেন্ট বা ফায়ার সার্ভিসের আপকামিং রিক্রুটমেন্ট, মানে ডিফেন্স রিলেটেড বা ইমার্জেন্সি সার্ভিসেস রিলেটেড যেই রিক্রুটমেন্টগুলো আপকামিং দিনে হবে সবগুলোতে তোমরা কিন্তু সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের এক্সপিরিয়েন্স দিয়ে তোমরা কিন্তু বয়সে ছাড়, শিক্ষাগত যোগ্যতায় ছাড়, অনেক কিছু অ্যাডভান্টেজ কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, সো যাদের তোমাদের আপকামিং দিনে ত্রিপুরা পুলিশ বা এই সমস্ত ফিল্ডে তোমাদের চাকরিতে অ্যাপ্লাই করার ইচ্ছা, অবশ্যই কিন্তু তোমরা এই ইন্টারভিউগুলো কিন্তু অ্যাটেন্ড করো। ঠিক আছে, কি কি তোমাদের নিয়ে যেতে হবে দেখে রাখো। 2 কপি রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ডের কপি, পিআরটিসির কপি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি, মাধ্যমিকের মার্কশিটের কপি। বাস, ইন্টারভিউ অনেক দিন হবে। কোথায় হবে? সদর মহকুমা শাসকের কার্যালয়, কনফারেন্স হলে, অফিস লেন, আগরতলা। ঠিক আছে, এসডিএম অফিসে হবে, সেটা ডিএম অফিসের সাথেই। ঠিক আছে, এসডিএম ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে অফিস লেনেই কিন্তু ওনাদের অফিসটা। ইলেকশন ডিপার্টমেন্ট, তার উল্টো দিকে এসডিএম অফিস, তার পাশেই হচ্ছে ডিএম অফিস, তার পেছন দিকে, একই লাইনে কিন্তু সবগুলো। ঠিক আছে, সো সেখানে তোমরা 2 কপি কালার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ডের কপি, পিআরটিসি কপি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মাধ্যমিক পাস মানে মার্কশিট নিয়ে তোমরা কিন্তু চলে যাবে। ঠিক আছে, সকাল 10:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত ডেইলি কিন্তু সেখানে ইন্টারভিউ হবে। কবে কবে? 21শে নভেম্বর, 25শে নভেম্বর, 27শে নভেম্বর, 28শে নভেম্বর, 2 ডিসেম্বর, 4 ডিসেম্বর, 5 ডিসেম্বর, 7 ডিসেম্বর, 9 ডিসেম্বর, 11 ডিসেম্বর, 16 ডিসেম্বর, 17 ডিসেম্বর, 18 ডিসেম্বর, 19 ডিসেম্বর, 20 ডিসেম্বর। ঠিক আছে, এই কয়দিন কিন্তু ইন্টারভিউ হবে। আগে থেকে কোনো কিছু তোমাদের জমা করতে হবে না, ডাইরেক্টলি 10টার মধ্যে তোমরা এসডিএম অফিসে সমস্ত ডকুমেন্টস নিয়ে রিপোর্ট করো, যারাই তোমরা, যেদিন তোমাদের সুবিধে। ঠিক আছে, এমন না যে পার্টিকুলার কোনো ডেট, যতগুলো ডেট বললাম সেদিন একই টাইমে একই জায়গায় কিন্তু ইন্টারভিউ ওনারা অনুষ্ঠিত করবেন। অনেক শূন্য পদ, সবাই কিন্তু আবেদন করো। যোগ্যতা শুধুমাত্র লাগবে মাধ্যমিক পাস, আর বয়স হতে হবে 18 থেকে 40। আর ডিএম অফিস, যে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের ডিএম অফিস যেখানে, সেখানেই আছে এসডিএম অফিস। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করো সমস্ত আগ্রহী প্রার্থীদের। আমরা বলছি অবশ্যই কিন্তু এই ইন্টারভিউটা তোমরা গিয়ে কিন্তু অ্যাটেন্ড করে চলে এসো। ঠিক আছে, নেক্সট দেখে রাখুন, আমরা যেই সেন্সিটিভ ইস্যুটা নিয়ে আলোচনা করব, ত্রিপুরায় ডিয়ারনেস অ্যালাওয়েন্স ও 8ম পে কমিশনের স্বপ্ন এখনও কিন্তু অধরা। কারণ ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এই নিয়ে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওনারা কোনো পদক্ষেপও নিচ্ছেন না, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে সময়ও কিন্তু পেরিয়ে যাচ্ছে। এখনও ত্রিপুরা সরকারি কর্মচারীদের 22% মহার্ঘ ভাতা কিন্তু পাওনা। 16th ফিনান্স কমিশনের যেই মানে ওনাদেরকে যা যা পাওনা করি প্রত্যেকটা স্টেটের লাগবে সেগুলোর হিসেব দেওয়া লাস্ট ডেট হচ্ছে 30শে নভেম্বর, সেটাও চলে আসছে। আজকে হচ্ছে 17ই নভেম্বর, এখনও সরকারের পক্ষ থেকে ডিএ বাড়ানোর কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি, যার ফলে স্বভাবতই তোমাদের মানে কি বলবো, কর্মচারী ও পেনশনারদের মহলে চরম ক্ষোভের কিন্তু সৃষ্টি হয়েছে। রিসেন্টলি আমরা একটা নিউজও দেখেছি আজকের যেই পত্রিকায়, যে সমন্বয় কমিটিকে, কর্মচারী সমন্বয় কমিটিকে সেই বিক্ষোভ করার জন্য পারমিশনও কিন্তু দেওয়া হয়নি। সব কিছু মিলিয়ে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনাররা কিন্তু চরম বঞ্চনার শিকার হতে যাচ্ছে 30 তারিখের পরে, যদি না আরও কোনো ডিএ ঘোষণা না করা হয়। আপনারা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমাদের কাছে খবর কি, ডিএ কবে দেবে, দেখুন আমরা 1-2 জনকে জিজ্ঞেস করেছি, কিন্তু দিস আর নট ভেরিফাইড সোর্সেস। ওনারা বলেছেন 20-25 তারিখের আগে 5% দিয়ে দেবে, কিন্তু এটা আমরা বিশ্বাস করতে পারছি না, আর আমরা তাই আপনাদের কিচ্ছু বলিনি। আপনারা রিপিটেডলি আমাদেরকে জিজ্ঞেস করছেন, আপনাদের জিজ্ঞেস করাটাও স্বাভাবিক, কারণ সময় চলে আসছে, সময় পেরিয়ে যাচ্ছে। অন্য সব স্টেটে অন্ততপক্ষে 21 থেকে 22টা রাজ্যে ভারতের ত্রিপুরা থেকে বেশি ডিএ পাচ্ছে সেখানের সরকারি কর্মচারী। তো স্বভাবতই এখানে স্বাভাবিকভাবেই ত্রিপুরার সমস্ত কর্মচারী ও পেনশনারদের একটা ক্ষোভ কিন্তু সৃষ্টি হয়েছে। কেন? সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্ট কিন্তু এখানে সেম। তাই আপনাদের প্রশ্ন, কেন ত্রিপুরায় সবসময় এরকম বঞ্চনার শিকার হতে হবে?
আর ইতিমধ্যেই বলে দেয় তামিলনাড়ুর সরকার কিন্তু 3% ডিএ রিসেন্টলি ঘোষণা করেছে, সেখানেও 58% ডিএ কিন্তু হয়ে গেছে। রাজস্থান, বিহার, উড়িষ্যা, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, গুজরাট, আসাম, হিমাচল, হরিয়ানা, উত্তরপ্রদেশ আরও বিভিন্ন রাজ্যে 58% ডিএ কিন্তু হয়ে গেছে। ত্রিপুরায় অনলি 3% সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হয়েছিল, এখনও 22% পেন্ডিং। 22% মানে কতটা টাকা বছরে গিয়ে দাঁড়াচ্ছে প্রত্যেকটা গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপে গ্যাজেটেড কর্মচারীদের জন্য। আশা করি আপনারা জানেন এই হিসেবটা, ঠিক আছে। 21 থেকে 22টি রাজ্যে বেশি। আর 16তম মানে যে অর্থ কমিশন ওনাদেরকে রিপোর্ট দেওয়ার, মানে আমাদের এই টাকাটা আগামী 5 বছর লাগবে, যাতে ওনারা সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকমেন্ডেশন দিতে পারে এই স্টেটের জন্য আগামী 5 বছর ওনাদের কমিটেড এক্সপেন্ডিচার যেগুলো খরচ করতেই হবে এগুলো দিতেই হবে। সো সেই জিনিসটা বলার 16th ফিনান্স কমিশনকে লাস্ট ডেট হচ্ছে 30শে নভেম্বর। এখনও কোনো ডিএর কোনো কিন্তু মানে সরকারের পক্ষ থেকে ডিএর কবে দেবে সেই ব্যাপারে কোনো ক্লিয়ারিফিকেশন কিন্তু জানা যায়নি, ঠিক আছে। আর 13 দিন বাকি আছে, 13 দিনের মধ্যে ডিএ না দিলে চরম বঞ্চনার শিকার হতে হবে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের। আর বকেয়া পাওনা নিয়ে সবাই চিন্তিত। আর আমরা বলে দেই আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আপডেট নেই যে ডিএ কি আদৌ ঘোষণা করা হবে কিনা। দেখুন ডিএর জিনিসটা খুবই কিন্তু কনফিডেন্সিয়াল, ঠিক আছে, খুবই গোপনীয় কথা এগুলো, সেগুলো বাইরের কেউ জানতেই পারে না। আমাদের অনারেবল সিএম, আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার, ফিনান্স সেক্রেটারি, এই তিনজনে মিলে ওনারা কিন্তু ঠিক করেন ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ফাইল প্রসেসিং হয়, তারপর সেটা আস্তে আস্তে ফিনান্স সেক্রেটারি হয়ে অনারেবল সিএম হয়ে সিএস মানে চিফ সেক্রেটারি হয়ে তারপরে কিন্তু সিদ্ধান্ত হয়, ঠিক আছে। সো সেটা খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার, ইভেন কি ক্যাবিনেটের এজেন্ডাতেও সেটা কিন্তু থাকে না। সো ডিএ নিয়ে খবর বের করা, অগ্রিম খবর বের করা খুব কষ্ট। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই যে এই মাসে আর ডিএ দেওয়া হবে কিনা। হ্যাঁ, আপনাদের শুনতে খারাপ লাগছে, কিন্তু আমরা কি করবো, আমরা তো বলে দিতে পারে, বলে দিলে আপনারা হয়তো আশা নিয়ে বসে থাকবেন, কিন্তু আমরা এই জিনিসটা করব না। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আপডেট নেই যে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের নেক্সট ডিএ কবে দেওয়া হবে। অষ্টম পে কমিশনের স্বপ্ন কিন্তু এখনো অধরা, সেটা আমরা আপনাদের বলেছি। 2028-এ অ্যাসেম্বলি ইলেকশন আসছে, 2027-এর আগে আমাদের মনে হচ্ছে না অষ্টম পে কমিশন গঠন করা হবে ত্রিপুরায়। তো স্বাভাবিকভাবেই সমস্ত কর্মচারী ও পেনশনারদের মহলে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর অনিয়মিত কর্মচারী যারা আছেন, আপনারা বিভিন্ন দপ্তরে কর্মরত, 2018-র পর থেকে কিন্তু রেগুলার করা হয়নি। ফিনান্স ডিপার্টমেন্টের একটা মেমো ইস্যু করার পর সেটা নিয়েও কিন্তু অনেকবার ওনারা কিন্তু যে মহাকরণ অভিযান বা চিফ সেক্রেটারি বা অনারেবল সিএম এর কাছে ওনারা চিঠি দিয়েছেন, কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে আজকের স্পন্দন পত্রিকাতে এই ইম্পর্টেন্ট আর্টিকেলটা উঠে এসছে। ওনারা কিন্তু আন্দোলনে নামার ওনারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। শীঘ্রই আন্দোলনে নামছে অনিয়মিত কর্মচারী মঞ্চ। রাজ্যের অনিয়মিত কর্মচারীরা ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে নামতে চলেছে। গত 4 জুলাই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে মহাকরণ অভিযানে সংগঠনের পক্ষ থেকে মুখ্য সচিবের হাতে 8 দফা দাবি পেশ করা হয়। মুখ্য সচিব সেদিন দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও 4 মাস অতিক্রান্ত হয়ে গেল কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ সংগঠনের। এ নিয়ে রবিবার ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন হয়। সাংবাদিক সম্মেলনে বরিষ্ঠ আইনজীবী ও সংগঠনের আহ্বায়ক পুরুষোত্তম রায়বর্মন বলেন, গত 18ই সেপ্টেম্বর দাবিগুলোর পক্ষে সরকারের উদ্দেশ্যে একটি রিমাইন্ডার পাঠিয়ে 15ই নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়, কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যেও সরকার কোনো সিদ্ধান্ত না নেওয়ায় হতাশা আরও বেড়েছে কর্মচারীদের মধ্যে। উপরন্তু সাম্প্রতিক বিধানসভা অধিবেশনে অর্থমন্ত্রীর বক্তব্য অনিয়মিত কর্মচারীদের দাবিকে আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন পুরুষোত্তম রায়বর্মন। তিনি জানান, দীর্ঘদিনের বঞ্চনা, আশ্বাস ভঙ্গ এবং সরকারের নীরবতার প্রতিবাদে ডিসেম্বর মাসে 2 দফার গণ অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। 14ই ডিসেম্বর উদয়পুরে ও 21শে ডিসেম্বর ধর্মনগরে। এই কর্মসূচির আগে রাজ্যবাসীর কাছে অনিয়মিত কর্মচারীদের বঞ্চনার ইতিহাস তুলে ধরতে প্রচার চালানো হবে হ্যান্ডবিলের মাধ্যমে। সংগঠনের কার্যকরীরা জানান, যদি এই আন্দোলনের পরও সরকার সাড়া না দেয় তবে জানুয়ারি মাসে রাজ্যব্যাপী কর্মসূচি গ্রহণ করা হবে। সরকারের উদাসীন মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা আরও জোরদার হবে বলে জানিয়েছে তারা। ত্রিপুরার হাজার হাজার অনিয়মিত কর্মচারীর ভবিষ্যৎ প্রশ্নে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা নিয়ে রাজ্য জুড়ে উদ্বেগ বাড়ছে। এখন দেখার সরকারের পদক্ষেপ কোন দিকে যায়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ, মৃন্ময় চক্রবর্তী, কৌশিক নাথ সহ অন্যান্য সদস্যরা। এটাই হচ্ছে আপডেট। অনিয়মিত কর্মচারীরা কিন্তু বৃহত্তর রাজ্যব্যাপী আন্দোলনে কিন্তু ওনারা কিন্তু করার প্রস্তুতি নিচ্ছেন।
আর ইতিমধ্যেই জানিয়ে দেই, কর্মচারী যে সমন্বয় কমিটি বকেয়া ডিএ, অষ্টম পে কমিশন ও নানান দাবি নিয়ে ওনারা একটা কর্মসূচির কথা ওনারা করার কথা, পারমিশন ওনারা চাইছিলেন, কিন্তু আনফর্চুনেটলি ওনাদেরকে কিন্তু পারমিশন দেওয়া হয়নি। সো সব কিছু মিলিয়েই এখন কিন্তু হতাশাগ্রস্ত ত্রিপুরার সরকারি কর্মচারী ও পেনশনাররা। আমাদের থেকে আপনারা জানতে চাইছেন, আমরা বুঝতে পারছি আপনারা আমাদের থেকে জানতে চাইছেন যে কবে ডিএ দেবে, আদৌ কি 8th পে কমিশন ঘোষণা করবে কিনা। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের কিন্তু ঘোষণা করে দিয়েছে, আসামেও ঘোষণা হয়ে গেছে, ত্রিপুরাতে কোনো অগ্রগতি কেন হচ্ছে না। একটাই কিন্তু প্রশ্ন, যেখানে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়, ওনারা কিন্তু বলেছেন যে স্টেট গভর্নমেন্ট ডিএর যে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের সাথে যে ডিএর গ্যাপটা সেটা কিন্তু কমানোর কথা ওনারা কিন্তু ভাবছেন। আমাদের অনারেবল সিএম কিছুদিন আগে কিন্তু অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী নির্মলা সীতারামন জির সাথেও কিন্তু উনি সাক্ষাৎকার করে এসেছেন। তারপর দেখা যাক কি হয়, এখনও সময় আছে 13 দিন। এই 13 দিনে যদি কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় আর সেই টেনিউরটা যদি আরও বাড়ানো না হয়, তাহলে কিন্তু চরম যে আর্থিক বঞ্চনার শিকার হতে পারে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনাররা। আমরা সব আপডেট আপনাদের জন্য রাখছি, আপনারা একটু বিশ্বাস রাখুন, যখনই কোনো আপডেট পাবো আমরা জানাবো। আমরা আশাবাদী ত্রিপুরা সরকার অবশ্যই ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের দিকটা দেখে খুব শীঘ্রই কোনো একটা সুখবরের কথা কর্মচারীদের জন্য অ্যানাউন্স করবেন। মে ইট বি অ্যাডহক প্রমোশন, মে ইট বি রেগুলারাইজেশন, মে ইট বি ডিএ, মে ইট বি 8th পে কমিশন। প্রচুর পেন্ডিং ইস্যুস, আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের কোনো একটা সুখবর আমরা কিন্তু জানাতে পারবো। এখন পর্যন্ত আমাদের কাছে আজকের ডেট পর্যন্ত 17ই নভেম্বর সকালে আমরা ভিডিওটা রেকর্ড করছি, আজকে পর্যন্ত 17ই নভেম্বর সকাল পর্যন্ত আমাদের কাছে কোনো আপডেট নেই যে নেক্সট ডিএ কি এই মাসে অ্যানাউন্স হবে কিনা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যা যা আপডেট ছিল আমরা বলে দিলাম আপনাদের ডিএ, অষ্টম পে কমিশন নিয়ে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের। আপনারা কিন্তু শেয়ার করবেন ভিডিওটা। এইবার আমরা আরেকটা জিনিস দেখে নেব 8th পে কমিশন নিয়ে। শেয়ার করবেন আপনারা ভিডিওটা কার সাথে, আপনাদের কোলিগস, রিলেটিভস, ফ্রেন্ডসদের সাথে, কারণ অনেকেই আমাদেরকে মেসেজ করছে বহুদিন ধরে আপডেট জানার জন্য। তো সবার আপডেটটা আমরা একটা জায়গায় কিন্তু বলে দিলাম, আর আমরা আছি আপনাদের জন্য। আমরা অনেক পরিশ্রম করি আপনাদের জন্য আপডেট জানতে। আপনারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। সব আপডেট ডিএ যদি দেওয়া হয় তার একদিন আগে হলেও আমরা আপনাদের এই আপডেটটা দিয়ে দেবো, যে একটা চরম সম্ভাবনা এখন দিয়ে দেওয়ার। ঠিক আছে, সো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, সমস্ত জেনুইন আপডেট সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে স্টাডি এন্ড উইনে আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এইবার আমরা চলে যাই। আপনারা যেহেতু সরকারি কর্মচারী ও পেনশনার, আপনাদের কিন্তু অষ্টম পে কমিশন ইমপ্লিমেন্টেশনের কি আপডেট আছে সেটাও কিন্তু আপনাদের জেনে রাখা জরুরি। ঠিক আছে, এখানে একটা গুড নিউজ আছে। কিছুদিন আগে একটা কথা উঠেছিল, বিভিন্ন হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল যে অষ্টম পে কমিশন নাকি পেনশনারদের জন্য লাগু হবে না। তারপরে এনসিজেসিএম স্টাফ সাইড, ঠিক আছে, যে জয়েন্ট কনসালটেটিভ যে মেশিনারি আছে, যেখানে এমপ্লয়িজদের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে অফিসিয়ালসরা আছেন, ওনারা 15 নভেম্বর গত পরশুদিন একটা মিটিং করেছেন। কিন্তু এর আগেই 3 দিন আগেই, মানে 14ই নভেম্বর, যে প্রেস ইনফরমেশন ব্যুরো আছে, ওনারা গভর্নমেন্টের পক্ষ থেকে একটা আপডেট দিয়েছেন যে যেই মেসেজ সার্কুলেটিং অন হোয়াটসঅ্যাপ ক্লেইমস দ্যাট সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ উইথড্রন পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিটস লাইক ডিএ হাইকস এন্ড পে কমিশন রিভিশনস ফর রিটায়ার্ড এমপ্লয়িজ আন্ডার দ্য ফিনান্স অ্যাক্ট 2025। দ্য ক্লেম ইজ ফেক। এটা অবশ্যই সবার জন্য সুখবর। এই পোস্টটা টুইটারে, এই পিআইবি ফ্যাক্ট চেকের পেজ থেকে সেটা পোস্ট হয়েছে। এই পোস্টটা এটাই প্রমাণ করে দেয় পেনশনাররাও কিন্তু, কেন্দ্রীয় সরকারের যে পেনশনাররা আছেন, আপনারাও কিন্তু 8th পে কমিশন পাবেন, পরে ডিএর বেনিফিটও আপনারা কিন্তু পাবেন ঠিক আগের মতো। ওনারা ক্লিয়ারলি বলে দিয়েছেন যে কি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সংশোধন করা হয়েছে, যে রুল 37 অফ দ্য সিসিএস পেনশন রুলস 2021 has been amended to state that if an absorbed PSU employee is dismissed for misconduct, their retirement benefits will be forfeited। মানে বলেছে যে কোনো পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের কোনো এমপ্লয়ি, সরকারি এমপ্লয়ি যদি ডিসমিস করা হয় মিসকন্ডাক্টের জন্য, ওনারা 8th পে কমিশনের বেনিফিট পাবে না। এটা পেনশনারদের জন্য কিন্তু বলা হয়নি। এটা অবশ্যই পেনশনারদের জন্য একটা দারুণ সুখবর। আর টার্মস অফ রেফারেন্স গভর্নমেন্ট কিন্তু অলরেডি 3রা নভেম্বর কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। ওনাদেরকে 18 মাসের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে বলাও হয়েছে যে ওনারা যদি চান গভর্নমেন্টকে ইন্টারিম মাঝে মাঝে ওনারা রিপোর্টও সাবমিট করতে পারেন যদি ওনারা দরকার মনে করেন। আর
যে 8th পে কমিশনের যে বর্ধিত টাকাটা সেটা সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ও পেনশনাররা 1 জানুয়ারি 2026 থেকে পাবেন। যদি দেরিও হয় লাগু হতে তাহলে এরিয়ার কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। আর এক্সপেক্টেড ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে 1.95 থেকে 2.30, ঠিক আছে, যেটা আমরা আশা করতে যাচ্ছি। আর 8th পে কমিশন ফর্ম হয়েছে, কমিটিটা উইথ দ্য চেয়ারম্যানশিপ অফ জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই, 3 জনের কমিটি ফর্ম হয়েছে। ওনারা কিন্তু বিভিন্ন যেই গাইডলাইন্সগুলো আছে, টার্মস অফ রেফারেন্সেস, সেগুলো কিন্তু ওনারা দেখে কিন্তু ওনারা বানাবেন। আর যে 4টে পয়েন্টে ওনারা ফোকাস করবেন সেটা হচ্ছে অ্যাট্রাক্টিং ট্যালেন্ট টু গভর্নমেন্ট সার্ভিস, প্রমোটিং এফিসিয়েন্সি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি ইন দ্য ওয়ার্ক কালচার। এই যে প্রথম পয়েন্টে অ্যাট্রাক্টিং ট্যালেন্ট টু গভর্নমেন্ট সার্ভিস, অ্যাট্রাক্টিং ট্যালেন্ট মানে হচ্ছে স্যালারি বাড়ানো, এমন করে বাড়ানো প্রাইভেট জবের মতো স্যালারি স্ট্রাকচার করানো, সরকারি কর্মচারীদের মতো যাতে ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালসরা মোর অ্যান্ড মোর সরকারি চাকরির দিকে যাতে অ্যাট্রাক্ট হয়। এটাই কিন্তু ওনাদের টার্মস অফ রেফারেন্সের ওয়ান অফ দ্য মেজর পয়েন্টস আউট অফ দ্য 4 পয়েন্টস, ঠিক আছে। তার মানে বুঝতে পারছেন স্যালারি কিন্তু অনেকটাই কিন্তু বাড়বে 8th পে কমিশনে, 14 থেকে 15% বাড়তে পারে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য টাকা বা স্যালারি বা পেনশন 8th পে কমিশন লাগু হলে, ঠিক আছে। তবে একটা জিনিস বলে দিই যে কন্ট্রিবিউটারি পেনশন স্কিম আছে, মানে যেমন এনপিএস, ওপিএস, যেখানে এমপ্লয়িজদের থেকে একটা মাসে টাকা কেটে নেওয়া হয়, এমপ্লয়িজদের কন্ট্রিবিউশন লাগে, সেই পেনশন স্কিম হয়তো থাকতে পারে, সেটা কোনোদিন ডিসমিস হবে না। যতটুকু আমরা বিভিন্ন যে নিউজ প্ল্যাটফর্ম আমরা রিসার্চ করে জানতে পেরেছি, কন্ট্রিবিউটারি পেনশন স্কিম কিন্তু থাকবে, কোনোদিন ডিসমিস হবে না। ওপিএস কিন্তু লাগু হবে না আর কোনোদিন, সেটাই কিন্তু মানে লাগু করা সম্ভবই না, সেটাই কিন্তু বলেছে কেন্দ্র সরকার, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে 8th পে কমিশনের আপডেট। পেনশনারদের জন্য সুখবর, আপনাদের জন্য কিন্তু 8th পে কমিশন থাকবে। আর আসামের সরকারও কিন্তু রিসেন্টলি 8th পে কমিশন ঘোষণা করে দিয়েছে। মধ্যপ্রদেশের সরকারও আশা করছি আমরা খুব তাড়াতাড়ি ঘোষণা করবে। সমস্ত রাজ্যে হয়ে গেলে ত্রিপুরা সরকারের উপরে কিন্তু প্রেশার বাড়বে, কারণ ত্রিপুরাতে আসছে 28শে অ্যাসেম্বলি ইলেকশন। তো তার আগেই আশা করছি ত্রিপুরা সরকার হয়তো কোনো পদক্ষেপ নিয়ে কর্মচারী ও পেনশনারদের মুখে কিন্তু হাসি ফোটাবেন। চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন ভিডিওটা, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য নোটস পেতে আপডেটেড নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই সমস্ত ত্রিপুরা সরকারি চাকরির আপডেট, কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, ডিএ আপডেট, 8th পে কমিশন আপডেট, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু জেনুইন আপডেটগুলো পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলুন, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।